আমার কাছে 5 টাকা আছে, আর যদি 5 টাকা থাকতো তাহলে মেলায় গিয়ে একটি কাঠের চিরুনি কিনে আনতাম। আরে তার বলতে আমার কাছে 5টা টাকা আছে। আমি ওই নজু শেখকে ধার দিয়েছিলাম গত 7 দিন আগে। আজ দেব কাল দেব বলতে বলতে আমার বেশ ঘোরাচ্ছে। আমি সেই টাকাটা এনে তোমাকে দেব, তুমি আর আমি দুজনে মিলে মেলায় যাব। আমাদের তো নুন আনতেই পান্তা ফোরায়, 5 টাকা কিভাবে জোগাড় করলে গো? আরে অনেক কষ্ট করে আমি 5টা টাকা জোগাড় করে রাখছিলাম তোমাকে একটা নুপুর কিনে দেবো জন্য। যাই হোক, এখন যেহেতু তোমার কাঠের চিরুনি কেনার শখ হয়েছে আর মেলায় যাবা, তাই সে কারণে আমি ওই 5 টাকা এনে তোমার হাতে দেব। কাল খুব সকালেই আমি যাব টাকাটা আনার জন্য, এবং অনেক দূরের রাস্তা, তাই আমাকে খুব দ্রুত যেতে হবে। তাই তাহলে কাল থেকেই তো মেলা শেষ। তুমি তাহলে আগামীকাল সকালেই টাকাটা এনে দিও, আমরা দুইজনে মেলায় যাব। হ্যাঁ, কতদিন কত শখ পূরণ হয় না, এবার মেলায় যাবই যাব। নাসিরউদ্দিন সাহেব জি, আর আসেন আসেন, বলেন আপনার জন্য কি করতে পারি। আপনি একটু চা নাস্তা গ্রহণ করেন, আসেন আমাদের সাথে বসেন, একটু গল্প করি। আগে নজু শেখ, তোমার ওই চা নাস্তা খাওয়া বাদ দাও বাপু। তুমি আমাকে আর কতদিন ঘুরাবা? তোমার কাছে যে 5 টাকা পাই, সেই 5 টাকা আজকে আমার লাগবে। ওই টাকা নিয়ে আমি গঞ্জের মেলায় যাব। আমার বউ একটা কাঠের চিরুনি কিনবে, তাই ওই হেনায় ফেনাই না করে আমার 5 টাকা তুমি দিয়ে দাও তো বাপু। আরে কি যে বলেন নাসিরউদ্দিন সাহেব, আপনার টাকা কি আমি না দেব বলেছি? আরে মেলা তো দেরি আছে অনেক, রাত্রে বেলা মেলায় অনেক কিছু দাম সস্তায় পাওয়া যায়, তাই বলি কি আপনি একটু দুপুরের দিকে আসেন। দুপুরের দিকে আসলে আমি টাকাটা দিতে পারবো। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। হায় আল্লাহ, আবার দুপুর বেলা কি যে করি, আজকে যে মেলায় যেতেই হবে। ঠিক আছে, কি আর করা। চৌধুরী সাহেব, কয়েকদিন ধরে দেখতেছি এই নাসিরউদ্দিন এই রাস্তায় খুব যাতায়াত করতেছে, এর রহস্য কি? আগে মহারাজ, ব্যাপারটা আমিও খেয়াল করেছি, কিন্তু কি উদ্দেশ্যে মোল্লা নাসিরউদ্দিনের এই হম্বিতম্বি, তা আমার কাছেও রহস্য মনে হচ্ছে। আরে রাখো তোমার রহস্য, ধরে আনো বেটাকে এক্ষুনি। আজ রহস্যের উদ্ঘাটন করব। দ্রুত লোক পাঠিয়ে দাও, মোল্লাকে আমার দরবারে হাজির করো। জি আচ্ছা মহারাজ, আমি এখনই লোক পাঠাচ্ছি। ওই বেটাকে ধরে এনে আপনার দরবারে হাজির করতেছি। হ্যাঁ নাসিরউদ্দিন সাহেব, এত হম্বিতম্বি কিসের? কোথায় যাচ্ছেন? আরে রাজামশাই আপনাকে তলব করেছে, এক্ষুনি যেতে হবে। না মানে যদি একটু কালকে যাই, আজকে খুব তাড়া ছিল, মানে এক জায়গায় যেতাম। যাবেন নাকি ধরে নিয়ে যাব? না, আর কথা বাড়িয়ে লাভ নেই। বেশি দেরি করলে পরে যদি মেলায় যেতে না পারি, ওর চেয়ে বরং যাওয়াই ভালো হয়। রাজামশাই কি বলে তাড়াতাড়ি শুনে আমাকে আসতেই হবে। হে মোল্লা নাসিরউদ্দিন, তোমাকে প্রতিদিন এই রাস্তা দিয়ে এত ঘন ঘন যেতে দেখি কেন? কি সমস্যা আমাকে বলো। আগে মহারাজ, ওই পূব দিকের ওই নজু শেখের কাছে
আমি 5 টাকা পাই। আজকে গঞ্জের মেলায় ওই 5 টাকা নিয়ে আর আমি আমার বউকে সাথে নিয়ে মেলায় যাব। আমার বউকে একটা কাঠের চিরুনি কিনে দেব। তাই আমি ওই নজুশেখের কাছে যাচ্ছি। সে শুধু ঘুরাচ্ছেই, আমাকে ঠিকমতো টাকাটা দিচ্ছে না। আহা, মাত্র 5 টাকা? মাত্র 5 টাকার জন্য এত হয়রানি হচ্ছ? ঠিক আছে, আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, তুমি তোমার বউকে নিয়ে মেলায় যাও। উজির সাহেব। আজ্ঞে মহারাজ, আমাকে ক্ষমা করবেন। আপনার 10 টাকা আমি অবশ্যই নেব, কিন্তু ওই 5 টাকাও নেব। কেন কেন? ওই 5 টাকা নিতে হবে কেন? আমি তো তোমাকে 10 টাকা দিচ্ছি। আরে 10 টাকা হলেই তো তোমার মেলা হয়ে যায়। ওই 5 টাকার আশা ছেড়ে দাও। আজ্ঞে না মহারাজ, ওই 5 টাকা আমার অনেক কষ্টের টাকা। আপনার 10 টাকা আর ওই 5 টাকা হলে আমার 15 টাকা হবে। তাই ওই 5 টাকা আমি অবশ্যই নিব। ঠিক আছে, তোমাকে আমি 100 টাকা দিচ্ছি। তো ওই 5 টাকার মায়া ছেড়ে এই 100 টাকা নিয়ে মেলায় যাও। আজ্ঞে না মহারাজ, আমাকে ক্ষমা করবেন, ওই 5 টাকা আমি অবশ্যই নিব। ঠিক আছে, তোমাকে আমি 1000 টাকা দিচ্ছি। আজ্ঞে না মহারাজ। তোমাকে আমি 10,000 টাকা দিচ্ছি, তবু ওই 5 টাকার মায়া ছেড়ে এই টাকা নিয়ে যাও। আজ্ঞে না মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আপনার ওই 10,000 টাকা অবশ্যই নিব। এই 5 টাকা নিলে আমার যে 10,000 5 টাকা হয়। আরে তুমি কি পাগল? 10,000 টাকা ভেবে দেখো। ঠিক আছে, তোমাকে আমি 10 লক্ষ টাকা দেব, তবু ওই 5 টাকার মায়া ছেড়ে দাও। আজ্ঞে মহারাজ, আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমাকে ছেড়ে দিন। ওই নজুশেখের বাড়ি অনেক দূর, অনেক দূরের রাস্তা। আমাকে দুপুরবেলার মধ্যেই পৌঁছাতে হবে। ওই 5 টাকা নিয়ে আমি যে মেলায় যাব, আমাকে ছেড়ে দেন মহারাজ। এ তো দেখছি বড্ড শেয়ানা। দেখি সে কতক্ষণ লোক সংবরণ করে রাখতে পারে। ঠিক আছে, আমি তোমাকে 20 লক্ষ টাকা দেব, তবু ওই 5 টাকার মায়া ছেড়ে দাও। আজ্ঞে না মহারাজ, আমাকে ক্ষমা করেন মহারাজ, আমাকে তাড়াতাড়ি যেতে দেন মহারাজ। হ্যাঁ মোল্লা নাসিরউদ্দিন, তুমি কি পাগল? 20 লক্ষ টাকা জীবনে দেখেছো কোনোদিন একসাথে? ঠিক আছে, আমার রাজ্যের অর্ধেক রাজত্ব আমি দিয়ে দেব, তবে শর্ত একটা, ওই 5 টাকার মায়া ছাড়তে হবে। আজ্ঞে মহারাজ, এই অর্ধেক রাজত্ব কি এখনই দিবেন? হ্যাঁ হ্যাঁ, এখনই দেবো অর্ধেক রাজত্ব। উজির সাহেব, ব্যবস্থা করো। আজ্ঞে মহারাজ, রাজ্যের কোন দিকটা মোল্লা নাসিরউদ্দিনের নামে লিখব? কে হে মোল্লা নাসিরউদ্দিন, বলো রাজ্যের কোন দিকটা তোমার লাগবে, আমি সেটাই লিখে দিব। আজ্ঞে ওই পূব দিক মহারাজ। কেন কেন? পূব দিক কেন? তোমার বাড়ি তো পশ্চিম দিকে। পশ্চিম দিক নিলে তো তোমার সুবিধে, পূব দিকে কেন? আজ্ঞে মহারাজ, ওই পূব দিকে ওই নজুশেখের বাড়ি আছে। আমি নজুশেখের কাছে 5 টাকা পাই। ওই 5 টাকা নিয়ে আমি আমার বউকে দেব বলেছি। আগে আমার রাজ্যটা যদি ওই দিক হয়, তাহলে ওই নজুশেখের 5 টাকা আর অর্ধেক রাজত্ব দুটোই আমার। হা হা, দুটোই আমার।